হ্যালো এভরিওয়ান। তো আজকে মাদার্স ডে, তোমরা সবাই জানো। আমার মা বাড়িতে নেই, মামা বাড়ি গেছে। তো আমি আর আমার বোন দুজনে মিলে একটা ছোট্ট, একদমই ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। তো সারপ্রাইজটাকে দেখার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে আর লাস্ট অবধি দেখতে হবে যে কীভাবে আমরা মাকে সারপ্রাইজ দিই। খুব বড় সড় নয়, ছোট্ট মতন, একটুখানি খুশি হওয়ার জন্য। তাই তো আমি আর আমার বোন প্ল্যানটা করেছি। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো লেটস গো। তো এই দেখো, আমি কেক রেডি করে নিয়েছি। কেক নয়, আসলে এটা প্যাস্ট্রি, আর দুটো ফুল আনা হয়েছে। তোমরা সবাই করে ভালো মতনই জানো যে মা কদিন ধরে একটু আপসেট রয়েছে, যেহেতু আমার মামা মারা গেছে। তাই খুবই কম সময়ে, খুবই কম জিনিস নিয়ে আমরা কি করলাম, এই আয়োজনটা করলাম মাকে ছোট্ট মতন খুশি দেওয়ার জন্য। আমি আমার বোন সবসময় চেষ্টা করি মাকে খুশিতে রাখা, যেহেতু মায়ের দাদা আজ 10 দিন হলো উনি এক্সপায়ার হয়েছেন। তাই মা রোজ মামাবাড়ি যাওয়া আসা করছে যতদিন পর্যন্ত না কাজ মিটবে। তো আমি আর বোন একটা ছোট্ট প্রচেষ্টা, আজকে মাদার্স ডেতে মাকে হ্যাপি রাখা, খুশি রাখা। তো মা এসব জানে না। মা প্রথমত দেখে একটু সারপ্রাইজও হয়েছে, তারপরে উনি বুঝতে পারছে না কীভাবে রিয়্যাক্ট করবে। তো যাই হোক, আমি আর আমার বোন মিলে একটা ছোট্ট একটা সরঞ্জাম। তো মা প্রথমে তো রাজি হচ্ছিল না। হ্যাঁ, দেখে মনে হচ্ছে মা খুশি হয়নি, তোমরা সেটাই ভাববে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। আমাদের ভালোবাসা মা সবসময়ই নিতে চায়, কিন্তু ওনার এখন মনে যেটা চলছে সেটা আমরা হয়তো অতটা ফিল করতে পারছি না, একজন নিজের কাউকে হারানো। তো তারপরেও একটা তার মাতৃদিবসে তাকে একটা ভালোবাসা দেওয়া। মাদের জন্য ভালোবাসার দিন কোনো দিন স্পেশাল একটা দিন হয় না, প্রত্যেকটা দিনই স্পেশাল। বাট আমি আর আমার বোন সেটাকেই করার চেষ্টা করেছি স্পেশাল। সাথে বাবাকেও একটু নিয়ে নিলাম, কারণ হয়তো বাবা পাশে থাকলে মা হয়তো আরেকটু খুশি হবে। তো আমরা প্রথমে বলছিলাম, মা তুমি একটু কেক কেটে খাওয়াও, একেতেই একটা পেস্ট্রি কাটা, বাট তবুও একটা আনন্দ করার জন্য। তো দেখো, মা প্রথমে রাজি হচ্ছিল না। মাকে অনেকবার বলেছি, মা তুমি কেকটা একটু করো, খাওয়াও। তো লাস্টে আমার বোন কী করলো, বোন বললো ঠিক আছে চলো আমি করে দিচ্ছি, আমি কেটে দিচ্ছি, খাইয়ে দিচ্ছি। আমি তখন বোনকে বললাম যে যাই হোক, মা হয়তো অতটা আপসেট রয়েছে, তুই এক কাজ কর, তুই করে দে। তো বোন তখন দেখো কেটে বোন দিয়ে দিল, আর ওই মাকে একটু খাইয়ে দিল আর ও খেলো। তো আমরা বেশিক্ষণ করিনি, বেশি বড় করিনি। তারপর যারা যারা ছিল আমাদের ঘরে, আমাদের ফ্যামিলি মেম্বার 6জন ছিল, তো তারাই কেকটা খেয়ে নিলাম আর এটা সেলিব্রেট করলাম। আর মা খাচ্ছিল না, অ্যাকচুয়ালি মায়ের সুগার, মা মিষ্টি জিনিস খায় না। তারপরে আমার বোনের বর, আমরা সবাই মিলে কেক নিয়ে আমাদের এই মাদার্স ডেটা সম্পূর্ণ করলাম।